ইরানের সামরিক শক্তি দিনে দিনে আরো বেড়ে চলেছে, আর একে নতুন উচ্চতায় নিয়ে গেছে শাহেদ 136B নামক আত্মঘাতী ড্রোন। এই ড্রোনটি শুধু ইসরায়েল নয়, তেল আবিবের মিত্রদের জন্য আতঙ্ক সৃষ্টি করেছে। কিন্তু কেন এই ড্রোন ইরানের জন্য এত গুরুত্বপূর্ণ এবং এর বিশেষত কি? শাহেদ 136B ড্রোনটি পাল্লা 4000 কিলোমিটার, যা একে অন্য সব ড্রোন থেকে আলাদা করে তোলে। এই পাল্লার কারণে এটি তেহরান থেকে প্যারিস পর্যন্ত পৌঁছতে পারে। এমনকি এটি ইসরায়েল সহ ইরানের অন্যান্য শত্রুদের জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে উঠেছে। এর গতি ও সক্ষমতা ক্লাসিক ড্রোনগুলোর তুলনায় অনেক বেশি। এই ড্রোনটির আরেকটি বিশেষত্ব হলো এটি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের জন্য এক বড় আতঙ্কের কারণ এমন একটি প্রযুক্তি, কেননা এই ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি চ্যালেঞ্জে আনতে সক্ষম। সাধারণ ড্রোনের তুলনায় এটি অনেক বেশি দূরে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং এর খরচও অনেক কম। শাহেদ 136B ড্রোনটি একটি আত্মঘাতী ড্রোন, বিস্ফোরক বহন করে এবং শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এতে রয়েছে 50 কিলোগ্রাম ওজনের একটি শক্তিশালী ওয়ারহেড। ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন অনেক কম খরচে শত্রুর দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। পালস টুডে এর প্রতিবেদনে বলা হয়েছে, শাহেদ 136B ড্রোনটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, বরং শত্রুর দূরবর্তী স্থানে আঘাত করার জন্য অত্যন্ত কার্যকর। এর গতি এবং আক্রমণের ক্ষমতা ইরানকে একটি অত্যন্ত শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, বিশেষত যখন ইরান এমন শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান দীর্ঘদিন ধরে কম খরচে অত্যন্ত কার্যকর সামরিক শক্তি তৈরি করে আসছে। শাহেদ 136B ড্রোন সেই শক্তির একটি বড় অংশ। এই ড্রোন ইরানকে আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু ইসরায়েল নয়, শাহেদ 136B ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো, উত্তর আফ্রিকা, এমনকি ইউরোপের অন্যান্য শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। 2011 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রথম শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণ তৈরি করে। এরপর থেকে তারা এই ড্রোনের উন্নয়ন করতে থাকে। এখন তারা শাহেদ 136B এর মাধ্যমে সামরিক শক্তির এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।